বিশালতাকে অনুধাবন করতে একবার হলেও নাকি সমুদ্র দেখা উচিত। আর সেই সমুদ্রেই নাকি পাওয়া যায় এক ঝাঁক প্রশান্তি, যে আবার কচিকাচাদের শৈশব আর নানান পর্যটকদের ভিড়ে কিছুটা নীরবতাই যেন আমাকে প্রশান্তি দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কোরিয়া থেকে আসা দেশের অন্যতম কমফোর্টেবল বাস হুন্দাই বাসে ট্রাভেল করছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। রবি এক্সপ্রেসের হুন্দাই বাসের স্মুথনেস আর রাতে ঝিরঝির বৃষ্টি রোমাঞ্চজনক কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। সকালবেলা হোটেল ব্রেক শেষে অপূর্ব সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় হেলে পড়া গাছগুলো দেখে আপনার মনে হতেই পারে প্রকৃতি যেন আপনাকে স্বাগত জানাচ্ছে। চলুন কিছুটা প্রশান্তির খোঁজে একসাথে কক্সবাজার যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আরো একটি ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন সময় রাত 10:48 আর আমি আছি ঢাকার আরামবাগ কাউন্টারে। আমাদের রিপোর্টিং টাইম ছিল রাত 10:45 আর বাস ছাড়বে 11টায়। পান্থপথ কাউন্টার থেকে আমি আগেই টিকিট কেটে রেখেছিলাম, এখন চলুন সংগ্রহ করি। মোহাম্মদ রায়হান হোসেন, আরামবাগ সেলস আছে। আমাদের শিডিউল অনুযায়ী সকালে কাজ যাবে 2টা, রাত্রে যায় 11। তো রাঙামাটি খাগড়াছড়ি সবগুলো এসি, সব এসি হুন্ডাই বিজনেস ক্লাস। আর কক্সবাজার হচ্ছে স্লিপার। এগুলোর ফেয়ার কত করে? কিডন্যাপের ফেয়ার হচ্ছে 2200 টাকা, কক্সবাজার 1900 টাকা, রাঙামাটি হুন্ডাই 1800 টাকা। হচ্ছে স্লিপার হুন্ডাইতে ফেয়ার হচ্ছে 1800 টাকা, কক্সবাজার হুন্ডাই ফেয়ার হচ্ছে 2000, খাগড়াছড়ি 1700। হচ্ছে আমাদের অনলাইনে আমাদের সহজ.com থেকে অনলাইন সহজে 2000 টাকা ভাড়া করলেও আমি প্রতিটি সিট 1800 টাকা দিয়ে 2টি সিট নিয়েছি। কাউন্টারে হাউসফুল যাত্রী থাকায় আমি বাইরে চলে আসি। আজকের ভিডিওটি স্পন্সর করেছে পেট্রোনাস কোরানিয়া। আপনার গাড়ির ইঞ্জিনের সুরক্ষায় ইউজ করুন পেট্রোনাস ইঞ্জিন অয়েল, কারণ এতে আছে স্ট্রং টেক টেকনোলজি, যা আপনার গাড়ির ইঞ্জিনকে রাখবে সুরক্ষিত আর দিবে শক্তিশালী পারফরমেন্স। বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ। আগে থেকেই আমাদের বাস কাউন্টারে ছিল, চলুন এক নজরে বাসের ইন্টেরিয়রটা দেখে আসি। তার আগে জানিয়ে রাখি, আজকে আমি যে বাসে ট্রাভেল করছি তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব 117705। আজকে আমি ট্রাভেল করছি আলফা 3 সিটে। বাসের ভেতরে বিজনেস ক্লাস 2:1-এ টোটাল 28টি সিট আছে। বাসের উপরে হ্যান্ডব্যাগ ক্যারি করতে কম্পার্টমেন্ট আছে, সিট ও লেগ স্পেস ফোল্ড করতে সুইচ, আর সিটে সিট বেল্ট আছে। আমার সিটের সামনে নেটের তৈরি ঝুড়ি আর ওয়াটার বোতল হোল্ডার আছে, যদিও সেগুলোর অবস্থা খুব একটা ভালো না। ওপরে এসি ভেন্ট আর একটা ফ্রিজ আছে। ভাই অলরেডি 19 মিনিট লেট, এখনো বাস ছাড়েনি। প্রায় 36 মিনিট লেট করে আরামবাগ কাউন্টার থেকে বাস ছাড়া হয়। এখন আছি হানিফ ফ্লাইওভারে। গাইড সাহেবের কাছে জানতে পারলাম বাসে 18 জন যাত্রী নিয়ে আমরা কক্সবাজার যাচ্ছি। এদিকে হানি ফ্লাইওভার পার করে জ্যামের দেখা। গুগল ম্যাপের তথ্য মতে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 405 কিলোমিটার, আর পৌঁছাতে টাইম লাগবে 8 ঘন্টা 22 মিনিট। কিছুক্ষণ পরে গাইড সাহেব এসে টিকিট চেক করেন এবং 250 মিলি পানির বোতল দিয়ে যায়। আমাদের বাস যেতে থাকুক, এর ফাঁকে চলুন এই বাসের স্টাফদের পরিচয় জেনে আসি। আমি মোহাম্মদ আবুল কাশেম। ট্রান্সপোর্ট কমসম 30 বছরের উপরে। রবি এক্সপ্রেসে মনে করেন যে প্রায় 10-12 বছর হয়ে গেল। আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন রিহান। আমার নাম রিহান নাম। রবি এক্সপ্রেসের গাইড। আমি এই যে মাসরানি শুরু থেকে এখানে। জি।
হেল্পার সাহেবের ক্যামেরার সামনে আসতে অসম্মতি থাকায় তাকে হাইড করছি। ড্রাইভার সাহেবের পরিচয় শুনে বুঝতে পারলাম তিনি অনেক এক্সপিরিয়েন্সড। আশা করি একটা ভালো জার্নি হবে। এদিকে আমার সিটে নেক পিলো না থাকায় কিছুটা নেক পেইন ফিল করছি। অনেকদিন পর কাঁচপুর ব্রিজ এমন ফাঁকা পেয়েছি। ব্রিজ পার করেই আবার জ্যামের দেখা। এদিকে মেঘনা ব্রিজ আসতেই ড্রাইভার সাহেব কাশেম মামা 50+ স্পিডে নোবেলের হিনোয়কে 1J এসি বাসকে ওভারটেক করে। আর এখন সময় রাত 12:47। ডান দিক দিয়ে আবার সৌদিয়ার হলদিয়া সুন্দরী সামনে চলে যায়। সৌদিয়া এরো তার 1J পাওয়ার দেখাতে দেখাতেই হারিয়ে যায়। আমাদের বাস থাকা ঘড়িতে এখন 12:56 বাজে, আর এখন রিয়েল টাইম হচ্ছে রাত 12:57। যাই হোক, এদিকে দাউদকান্দি ব্রিজে ড্রাইভার সাহেব কাশেম মামা এভারেজ 40 স্পিডে যাচ্ছেন, আর এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো কেবিন নয়েজ বা ঝাঁকুনি ফিল করছি না। বাসে চেকিং শেষ করে ফাঁকা রাস্তায় ড্রাইভার সাহেব বেশ স্মুথলি যাচ্ছেন। এদিকে গাইড সাহেব রিহান ভাই হোটেল ব্রেকের জন্য ব্রিফিং দিচ্ছেন। আপনাদের সাথে বহনকৃত মালামাল যেমন মোবাইল রাখবে, ইত্যাদি আনতে রাখবে, কোনো প্রকার হারানো বা ক্ষতি সাধন। আর আমাদের বাস কুমিল্লার হোটেল জমজমে ব্রেক করে। চলেন বাস থেকে নামি। রাস্তায় থাকবো। রাতে ডিনার করতে ভেতরে যাই, কিন্তু ভেতরে খাবারের মান আর পরিবেশ দেখে বাইরে চলে আসি। আর ঘুম কাটাতে শুধুমাত্র একটা কফি নেই। এখানে প্রায় 20 মিনিট ব্রেক শেষে আমি বাদে সবাই বাসে উঠে পড়ে। বাইরে আছে ক্লিয়ার না? না, আমি দেখি ওকে ক্লিয়ার। হোটেল পার করতেই সময় যে দাঁড়ায় মধ্যরাত 2:32। কাশেম মামা এভারেজ 60 স্পিডে যেতে যেতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে হানিফের 1J বাস যেভাবে আমাদেরকে ওভারটেক করে তা হচ্ছে অনেক রিস্কি। প্রত্যেকটা ড্রাইভারের বৃষ্টিতে সচেতনভাবে বাস চালানো উচিত। আল্লাহ না করুক বৃষ্টিতে সামান্য অসাবধানতার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অনেকক্ষণ নীরবে যেতেই গ্রিন লাইনের ম্যান ডাবল ডেকার আমাদেরকে লিড দিতে শুরু করে। ড্রাইভার সাহেব তার লিডে যেতে থাকুক, এর ফাঁকে চলুন এই বাস সম্পর্কে জেনে আসি। রবি এক্সপ্রেস দেশে সর্বপ্রথম সেন্ট মার্টিন নামধারী বাস অপারেটর সেন্ট মার্টিন হুন্দাই, অর্থাৎ রবি এক্সপ্রেস। তারা হচ্ছে হুন্দাই বাসের অথরাইজড ডিস্ট্রিবিউটর এইচএনএস অটোমোবাইলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। 2018 সালে তারা এক ঝাঁক হুন্দাই বাস দিয়ে যাত্রা শুরু করেই ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। এর মধ্যেই সেন্ট মার্টিন নামের হাজারো বাস অপারেটরের ছড়াছড়ির কারণে 2021 সালে তাদের ব্যানারের নাম বদলে রাখা হয় রবি এক্সপ্রেস। শুরুতে তারা হুন্দাই বাস দিয়ে বিজনেস চালালেও পরবর্তীতে অশোক লেল্যান্ড স্লিপার বাসও চালু করে। শুরুর দিকে তাদের বহরে 15 ইউনিট হুন্দাই এসি বাস থাকলেও বর্তমানে তাদের বহরে 17 ইউনিট হুন্দাই বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাস বাস আছে, যার মধ্যে 7 ইউনিট স্পয়লার ও 10 ইউনিট নন স্পয়লার বাস। এছাড়াও বেশ কিছু অশোক লেল্যান্ড স্লিপার বাস দিয়ে সাজানো একটি বাস অপারেটর। মূলত পাহাড়ি রুটে লাক্সারি বাস সার্ভিসই তাদের মূল ফোকাস। যেমন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার, ঢাকা চট্টগ্রাম বান্দরবন, ঢাকা খাগড়াছড়ি, ঢাকা চট্টগ্রাম রাঙামাটি রুটে তারা রেগুলার সার্ভিস দিচ্ছে। শুভকামনা রইল রবি এক্সপ্রেসের জন্য। অসংখ্য ধন্যবাদ মাইনুল হায়দার ও নাহিন মুনকার ভাইকে এমন ইনফরমেশন এনশিওর করার জন্য।
এদিকে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে ড্রাইভার সাহেব গ্রিন লাইনের পিছেই যাচ্ছে। হঠাৎ আবার বাম দিক দিয়ে গ্রামীণ ট্রাভেলসের হিনাকি 1J নন এসি বাস সামনে চলে যায়। যদিও এরপরেই কাশেম মামা তাকে পাত্তা না দিয়ে হুন্দাই রেভেলকে দেখিয়ে ওভারটেক করে। যদিও আমি ওভার স্পিড কখনোই পছন্দ করি না, ড্রাইভার সাহেব তার নিজের গতিতেই চালাচ্ছেন। এদিকে আবার সেই হলদিয়া সুন্দরীর সাথে দেখা। এবার কাশেম মামা এক চান্সেই 80+ স্পিডে ওই বাসকে ছাড়িয়ে চলে যায়। সামনে হারিয়ে যাওয়া গ্রিন লাইনের ডাবল টেকারের আবার দেখা, যদিও পরবর্তীতে তাকেও ওভারটেক করে। যাই হোক, এখন আছি চট্টগ্রাম সিটিতে। একে খান আসতেই একজন যাত্রী নেমে যায়। এরপর কোনো একটা ফ্লাইওভারে উঠতেই ভোরের আলো উকি দিতে শুরু করে। সকাল হতেই চলে আসি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। এদিকে আবার বান্দরবন চট্টগ্রাম কক্সবাজার দাপিয়ে বেড়ানো মার্সা ট্রান্সপোর্ট আমাদেরকে ওভারটেক করেই হারিয়ে যায়। এর মধ্যেই চকরিয়ার ফোর সিজনস রেস্টুরেন্টে পৌঁছাই, কিন্তু এ যাত্রায় গাইড সাহেব আর ব্রিফিং দেননি। যাই হোক, এখন সময় সকাল 6:45। চলেন বাস থেকে নামি। আজকের ভিডিওটি স্পন্সর করেছে পেট্রোনাস ওরানিয়া। আপনার গাড়ির ইঞ্জিনের সুরক্ষায় ইউজ করুন পেট্রোনাস ইঞ্জিন অয়েল, কারণ এতে আছে স্ট্রং টেক টেকনোলজি, যা আপনার গাড়ির ইঞ্জিনকে রাখবে সুরক্ষিত আর দিবে শক্তিশালী পারফরমেন্স। বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ। ভেতর থেকে আবার ফ্রেশ হয়েই বাইরে যাই। এখানে প্রায় 20 মিনিট ব্রেক শেষে বাস ছাড়া হয়। বাস হোটেল থেকে বের হতেই আমিও বাসে উঠে পড়ি। এখান থেকে শুরু হয় সেই চোখ জোড়ানো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে, আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি আমার মিলাদ রাখে ভারী, কবে ছোব সাদা শাড়ি আমায় নিয়ে আর ভেব না। চলেন বাসের পেছনে যেয়ে দেখি কেমন রাইড পাওয়া যায়। পেছনে 60+ স্পিডে ভালোই কেবিন নয়েজ পাচ্ছি।
সামনে এসে দেখি অলমোস্ট কক্সের কাছাকাছি চলে এসেছি। এদিকে সকাল 8টার পর বাসগুলো ডলফিন মোড়ে যাওয়া নিষেধ থাকায় আমাদের বাসের লাস্ট স্টপেজ বিকাশ বিল্ডিং এ দাঁড়ায়। সবাই চলে আসবেন বিকাশ বিল্ডিং। বাসের সব যাত্রী নেমে যাওয়ার পর আমিও বাস থেকে নেমে যাই। আর বাসের স্টাফদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই ডলফিন মোড়ে। আর এর মধ্যেই আজকে ট্রাভেল ব্লগ 26 এখানেই শেষ করছি। আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের এই বাসে ট্রাভেল করে আমার কেমন লেগেছে এখন সেটাই বলছি। একটু যদি শুরুর দিকে যাই, আরামবাগ কাউন্টারে টিকিট সংগ্রহ করার সময় সেলস এক্সিকিউটিভদের পেশাদার মনে হয়নি। এছাড়াও বাস প্রায় 36 মিনিট লেট করে ছাড়া হয়, যার কারণে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। আর গাইড সাহেবও সেগুলো ঠিকঠাক হ্যান্ডেল করতে পারেনি। এছাড়া ড্রাইভার সাহেব খুব ভালো চালিয়েছেন। প্রতিটি লেন পরিবর্তনের সময় তাকে সিগন্যাল দিয়ে লেন পরিবর্তন করতে দেখা গেছে। যেখানে যেমন স্পিড প্রয়োজন তখন সেভাবেই চালিয়েছেন। হেল্পার সাহেব অত্যন্ত অ্যাক্টিভ আর শুরু থেকেই ড্রাইভারের সাথে কানেক্টেড ছিলেন। সামনে থেকে বিভিন্ন কল করার মাধ্যমে ড্রাইভারকেও সজাগ রেখেছেন। কিন্তু গাইড সাহেবকে আমার তেমন রেসপন্সিবল মনে হয়নি। তিনি যাত্রীদের সাথে স্মার্টলি কথা বলতে বা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেনি। হয়তো তিনি এই সেক্টরে নতুন বলেই এমন হচ্ছে। আশা করি সময়ের সাথে সাথে তিনি নিজেকে আরো ডেভেলপ করবেন। এদিকে আবার বাজে একটা হোটেল ব্রেক দেওয়া হয়, যার জন্য রাতে ডিনার করতে পারিনি। যাই হোক, বাসের কন্ডিশন এভারেজ লেগেছে। বাসে কমফোর্ট পেয়েছি। যদি নেকপিলো থাকতো তাহলে হয়তো আরো কমফোর্ট পাওয়া যেত। ওভারঅল একটা ভালো জার্নি হয়েছে। আপনারা যারা একটু কমফোর্টেবল ভাবে জার্নি করতে চান তারা স্লিপার বাসের পরিবর্তে সকল হুন্দাই, স্ক্যানিয়া, হাইগার, ভলভো বাসগুলোতে ট্রাভেল করতে পারেন। সব মিলিয়ে বাসের স্টাফদের 9 আউট অফ 10, বাসের সার্ভিসকে 9 আউট অফ 10 আর বাসের কন্ডিশনকে 8.5 আউট অফ 10 দিচ্ছি। আপনি এই বাসকে 10-এ কত দিবেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।